হ্যালো এভরিওয়ান, সবার প্রথমেই থ্যাংক ইউ জানাই আমার ভিডিওতে ক্লিক করার জন্য। এখানে 2023-এর জানুয়ারিতে যে 24তম সেট এক্সাম হয়েছিল তার পেপার 1-এর প্রশ্ন আলোচনা করছি। এটি ওয়াই সিরিজ। তো চলো শুরু করি। ফার্স্ট প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোনটি একটি নির্দেশনাত্মক কৌশল যার মাধ্যমে মিশ্রিত বা ব্লেন্ডেড পদ্ধতিতে পঠন পাঠন করানো হয় যাতে শিক্ষার্থীরা গৃহে তাদের পাঠ সম্পূর্ণ করে এবং ক্লাস চলাকালীন পাঠ সংক্রান্ত সক্রিয় সমস্যার সমাধান আলোচনা করে? এটি ওয়াই সিরিজ থেকে। নিম্নলিখিত কোনটি একটি নির্দেশনাত্মক কৌশল যার মাধ্যমে মিশ্রিত বা ব্লেন্ডেড পদ্ধতিতে পঠন পাঠন করানো হয় যাতে শিক্ষার্থীরা গৃহে তাদের পাঠ সম্পূর্ণ করে এবং ক্লাস চলাকালীন পাঠ সংক্রান্ত সক্রিয় সমস্যার সমাধান আলোচনা করে? এ ভার্চুয়াল ক্লাসরুম, বি গুগল ক্লাসরুম, সি ফ্লিপড ক্লাসরুম, ডি হাইব্রিড ক্লাসরুম। সঠিক উত্তর হবে এখানে অপশন সি, ফ্লিপড ক্লাসরুম। ওকে, নেক্সট দেখো, ক্লাসরুম বা শ্রেণীকক্ষের উদ্দেশ্যে সামাজিক দক্ষতা নির্ধারণে নিম্নলিখিত কোন বিকল্পটি অধিক গ্রহণযোগ্য? দেখো এখানে ইংরেজি ভার্সনেও, for most classroom purposes, which among the following is the best suited for social skills assessment? এতে রয়েছে চেকলিস্ট, বি রেটিং স্কেল, সি নিউমেরিক্যাল স্কেল, ডি রুব্রিক্স। সঠিক উত্তর হবে অপশন ডি, রুব্রিক্স। নেক্সট, ড্যাশ হলো সেই মূল্যায়নের প্রকার যার মাধ্যমে শিক্ষার্থীর শিক্ষণ প্রক্রিয়াকে নিরীক্ষণ করা যায়? এ সমষ্টিগত মূল্যায়ন, সামেটিভ অ্যাসেসমেন্ট, বিতে রয়েছে ফর্মেটিভ গঠনগত মূল্যায়ন, সি ডায়াগনস্টিক নির্ণায়ক মূল্যায়ন, ডি অ্যাসিমিলেটিভ সমন্বয়মূলক মূল্যায়ন। এখানে রয়েছে ড্যাশ টাইপ অফ ইভালুয়েশন ইজ ইউজড ফর মনিটরিং দ্য লার্নিং প্রসেস অফ স্টুডেন্টস। কারেক্ট উত্তর হবে এখানে ফর্মেটিভ। ওকে, লার্নিং প্রসেস অফ স্টুডেন্টস। শিক্ষার্থীর শিক্ষণ প্রক্রিয়াকে নিরীক্ষণ করা যায়। ঠিক আছে, তো এটি হবে এখানে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে বারবার আসে। এবার তোমরা সামেটিভ, ডায়াগনস্টিক, অ্যাসিমিলেটিভ যেগুলো অপশনে রয়েছে সেগুলো একটু দেখে যাবে। ঠিক আছে, নেক্সট 4 নম্বর দেখো, ড্যাশ ইজ অ্যান ইনোভেটিভ টুল দ্যাট enables teachers to take students on immersive virtual journeys and field trips to various destinations. ড্যাশ হলো একটি উদ্ভাবনী মাধ্যম যা শিক্ষকদের সাহায্য করে ছাত্রছাত্রীদের কোনো বৈদ্যুতিন যাত্রা বা ভার্চুয়াল জার্নিতে এবং ক্ষেত্র সমীক্ষা বা ফিল্ড ট্রিপস এর অভিজ্ঞতা দিতে? এ গুগল ক্লাসরুম, বি গুগল এক্সপেডিশন, সি গুগল ভার্চুয়াল ট্যুরস, ডি MS ক্লাসরুম এক্সপেডিশনস। সঠিক উত্তরটি হবে এখানে অপশন বি, গুগল এক্সপেডিশন। গুগল এক্সপেডিশন ইজ কারেক্ট। নেক্সট প্রশ্ন দেখো, ক্লাসরুমে কনস্ট্রাকটিভিজম বা গঠনমূলক কাজকে এইভাবে বর্ণনা করা যেতে পারে? Constructivism in classroom is A teacher focused, B student focused, C activities focused, D questions focused. যে ক্লাস শিক্ষক কেন্দ্রিক, বি যে ক্লাস ছাত্র ছাত্রী কেন্দ্রিক, সি যে ক্লাস কাজ কেন্দ্রিক বা অ্যাক্টিভিটি কেন্দ্রিক, ডি যে ক্লাস প্রশ্ন কেন্দ্রিক। সঠিক উত্তর হবে এখানে যে ক্লাস ছাত্র ছাত্রী কেন্দ্রিক। যে ক্লাস ছাত্র ছাত্রী কেন্দ্রিক সেখানে
কনস্ট্রাকটিভিজম বা গঠনমূলক কাজকে এইভাবে বর্ণনা করা যেতে পারে। অপশন বি ইজ কারেক্ট। ওকে, নেক্সট দেখো, কোনো একটি কর্মসংস্থায় কর্মীরা কতটা কর্মোদ্যোগী বা অ্যাক্টিভ এটা বোঝার জন্য একটি ভোট নেওয়া হলো। এই ভোটটি 400 জন কর্মীর মধ্যে বিচ্ছিন্নভাবে নেওয়া হয়েছে। এক্ষেত্রে এইরকম একটি ভোটের কনজারভেটিভ মার্জিন অফ এরর বা রক্ষণশীল ত্রুটির সীমা কি হবে? এ 0.05, বি 0.04, সি 0.25, ডি 0.1, 0.10। কারেক্ট উত্তর কোনটি হবে? এখানে কারেক্ট উত্তর হবে অপশন এ 0.05। নেক্সট, the discrepancies between the estimate and a population parameter is known as estimate and a population parameter মধ্যে বেঙ্গলিতে রয়েছে কোনো একটি এস্টিমেট বা অনুমেয় ও পপুলেশন বা জনসংখ্যার প্যারামিটারের মধ্যে যে ভ্রান্তি তাকে বলা যায় ফর্মুলা এরর, স্যাম্পলিং এরর, নন স্যাম্পলিং এরর, কমন মেথড বায়াস। কারেক্ট উত্তর হবে এখানে অপশন বি স্যাম্পলিং এরর। তোমরা এবার সেট এক্সামের জন্য স্যাম্পলিং টপিকটাকে খুব ভালো করে পড়ে যাবে, ঠিক আছে? নেক্সট, if there is linear trend present in the population, then which of the following methods is the most efficient sampling technique? If there is a linear trend present in the population, then which of the following methods is the most efficient sampling technique? যখন কোনো জনগোষ্ঠীর সংখ্যার মধ্যে ক্রমান্বয়তা দেখা যায় তখন কোন পদ্ধতির মাধ্যমে খুব সঠিকভাবে সেই জনগোষ্ঠীকে সংখ্যাগতভাবে নির্ণয় করা সম্ভব? এ ক্লাস্টার স্যাম্পলিং, বি সিস্টেমেটিক স্যাম্পলিং, সি স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং, ডি সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। এখানে কারেক্ট উত্তর হবে অপশন বি সিস্টেমেটিক স্যাম্পলিং। Okay, next, who called the study of communication rhetoric? A Socrates, B Karl Marx, C Aristotle, D Noam Chomsky। কোন ব্যক্তি সংযোগ স্থাপন বা কমিউনিকেশনকে রেটরিক বলে অভিহিত করেন? সঠিক উত্তর হবে এখানে অপশন সি অ্যারিস্টটল। C is correct. Next, the most significant approach of evaluation, মূল্যায়নের সবচেয়ে কার্যকরী পদ্ধতি হলো A continuous and comprehensive evaluation, B conducting objective term end examination, C maintaining cumulative records of students, D semester system evaluation। সঠিক উত্তর হবে এখানে অপশন A continuous and comprehensive evaluation, ধারাবাহিক এবং বিস্তৃত মূল্যায়ন। ওকে, নেক্সট, the process of learning about our own culture which is transmitted from one generation to another generation is known as, যে পদ্ধতিতে এক প্রজন্মের মানুষ হতে পরবর্তী প্রজন্মের মানুষের মধ্যে জ্ঞানের সঞ্চালনের মধ্য দিয়ে আমরা আমাদের নিজস্ব সংস্কৃতি সম্বন্ধে জানতে পারি তখন সেই পদ্ধতিকে বলা যাবে এ কালচারেশন, বি ইনকালচারেশন, সি ইন্টারকালচারেশন, ডি অ্যাসিমিলেশন। কারেক্ট উত্তর হবে এখানে অপশন বি ইনকালচারেশন। ইনকালচারেশন বি। নেক্সট, আমি শুধু এমনিতে পার্টগুলো করাচ্ছি ম্যাথ রিজনিংটা বাদ দিয়ে, ঠিক আছে? নেক্সট দেখো, আচ্ছা
নেক্সট দেখো এখানে তালিকা 1 এবং তালিকা 2 এর যে আইটেমগুলি রয়েছে তাদেরকে সঠিকভাবে মেলান এবং সঠিক কোডগুলো নির্বাচন করুন। তো এটি ইংরেজিতেই সুবিধা হবে ঠিকঠাকভাবে মিলিয়ে দেখতে। ওকে, তো দেখো এখানে সঠিক উত্তর হবে দি আর্থ সামিট ইন রিও ডি জেনেইরো, ব্রাজিল, where more than 178 countries adopted Agenda 21। এটি হবে জুন 1992। এটি হবে জুন 1992। ওকে, এটি হবে 3 কারেক্ট উত্তর। ওকে, নেক্সট, মিলেনিয়াম সামিট অ্যাট UN headquarters in New York led to the elaboration of 8 Millennium Development Goals to reduce extreme poverty by 2015। রাষ্ট্রপুঞ্জের মিলেনিয়াম সামিট নিউ ইয়র্ক, যেখানে 8খানা মিলেনিয়াম লক্ষ্যমাত্রা গৃহীত হয় যাতে 2015 এর মধ্যে দারিদ্র্য দূর করা যায়। এটি কবে ঘটে? এটি সেপ্টেম্বর 2000 ঘটে। ওকে, নেক্সট, ইউনাইটেড নেশনস কনফারেন্স অন সাস্টেইনেবল ডেভেলপমেন্ট রিও +20 in Rio de Janeiro, Brazil, where number of states adopted the outcome document the future we want। the future we want এটি কবে গ্রহণ করা হয়? জুন 2012। জুন 2012 এটি গ্রহণ করা হয়। ওকে, নেক্সট দেখো ডি নম্বর, UN Sustainable Development Summit, where 2023 Agenda for Sustainable Development with 17 SDGs at its core were adopted। SDG এটি কবে গ্রহণ করা হয়? সেপ্টেম্বর 2015। সেপ্টেম্বর 2015। ওকে, তো এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে সি হবে সঠিক উত্তর। সি হবে সঠিক উত্তর। ওকে, তো সাস্টেইনেবল ডেভেলপমেন্ট বিভিন্ন যে ইভেন্টগুলো রয়েছে এগুলো কিন্তু তোমাকে পড়ে যেতে হবে। নেট এবং সেট এক্সামে এখান থেকে প্রতি বছরই প্রশ্ন আসে। আর মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল MDG, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল MDG, এখান থেকেও প্রশ্ন আসে। মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল 8টি আর সাস্টেইনেবল হয়ে যাবে 17টি। ওকে, কয়টি গোল, কয়টি এজেন্ডা রয়েছে, কি কি? এক নম্বরে কি লক্ষ্য রয়েছে, 2 নম্বরে কি লক্ষ্য? এখানে 17টি, ওখানে 8টি, এগুলো মনে রাখবে, ঠিক আছে? একটি মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল 2000 থেকে 2015, আর সাস্টেনেবল হবে 2015 থেকে 2030, ঠিক আছে? এখন সাস্টেনেবল ফেজ চলছে। ওকে, তো এটি রয়েছে পাই চার্ট, তোমরা এটি করবে, ঠিক আছে? আমি ম্যাথ করিয়ে দিতাম, বাট এখনো ম্যাথ করানোর জন্য বোর্ড দরকার, তো সেটি এখনো ঠিকঠাক করা হয়নি, ঠিক আছে? নইলে করিয়ে দিতাম। তোমরা কিন্তু যখন পরীক্ষা দিতে যাবে তখন কিন্তু ম্যাথ রিজনিং কিন্তু করে যাবে। ওকে, ম্যাথ প্লাস রিজনিং করে যাবে। এখানে 5 + 5 10 নম্বর থাকবে, তো এটি কিন্তু তোমরা করবে, কারণ এদিকে তোমার টিচিং রিসার্চ, তারপর পিপল এনভায়রনমেন্ট, তারপর এদিকে রয়েছে হায়ার এডুকেশন। কোন কোশ্চেন্স কোথা থেকে দেয় কি দেয় না এটা নিয়ে টেনশন থাকে,
তো ম্যাথ রিজনিং তুমি যদি প্র্যাকটিস করে যাও ঠিকঠাকভাবে, ম্যাথমেটিক্যাল রিজনিং এবং ডেটা ইন্টারপ্রিটেশন বলছি, ওকে, ডিআই এবং ম্যাথমেটিক্যাল রিজনিং, ওকে, তো এগুলো ঠিকঠাকভাবে তুমি দেখে যাবে, এখান থেকে তুমি অনেক প্রশ্ন ঠিক করে আসতে পারবে। ওকে, এখানে খুব কঠিন ম্যাথ দেয় না, তুমি রেগুলার প্র্যাকটিস করো, তুমি অবশ্যই 1 ঘন্টার মধ্যে ম্যাথ তারপর রিজনিং করে আসতে পারবে, এর সাথে যে প্যাসেজ থাকে সেটিও করে আসতে পারবে। ওকে, কোনো অসুবিধা হবে না, হবে। নেক্সট দেখো, এখানে তোমরা প্যাসেজটা পড়ে নেবে। ওকে, আমি এখানে আনসারগুলো বলে দিচ্ছি, ঠিক আছে, নইলে অনেক টাইম লেগে যাবে। ওকে, তো দেখো এখানে 26 নম্বর প্রশ্ন, এটি কিন্তু ওয়াই সিরিজ থেকে আমি দেখাচ্ছি। আচ্ছা, নেক্সট দেখো, কিভাবে আলো চোখের ভিতর প্রবেশ করে? এ, আলোর কেন্দ্রবিন্দু রূপে, বি, চোখের লেন্স অতিক্রম করে, সি, আলোক সংবেদনশীল কোষ রূপে, ডি, স্ফীত লেন্স রূপে। সঠিক উত্তর হবে এখানে অপশন বি, চোখের লেন্স অতিক্রম করে। নেক্সট, চোখের আইরিশ স্টপ প্রতিরূপ বা আলোকে অভিযোজিত করে? এ, স্বয়ংক্রিয়ভাবে, বি, স্বয়ংক্রিয়ভাবে, বি, কেন্দ্রীকরণের মাধ্যমে, সি, স্থানান্তরিত প্রকাশের মাধ্যমে, ডি, অতিশ্রয়নের মাধ্যমে। 27 সঠিক উত্তর অপশন এ, স্বয়ংক্রিয়ভাবে। ওকে, নেক্সট, অক্ষিক গোলকের আকৃতি বজায় থাকে? এ, রেটিনার দ্বারা, বি, নির্দিষ্ট ভর বজায় রক্ষার্থে জলীয় আস্তরণের দ্বারা, সি, স্ফীত লেন্সের দ্বারা, ডি, সম্মুখ প্রকোষ্ঠে স্বচ্ছ চামড়ার দ্বারা। সঠিক উত্তর এখানে হবে অপশন বি, নির্দিষ্ট ভর বজায় রক্ষার্থে জলীয় আস্তরণের দ্বারা। ওকে, নেক্সট 29, প্রিসাইন্স বা দূরদর্শিতার অর্থ হলো? এ, সহজাত, বি, স্বয়ংক্রিয় অটোমেটিক, সি, স্বাভাবিক ন্যাচারাল, ডি, ফোর নলেজ পূর্বজ্ঞান। সঠিক উত্তর হবে এখানে অপশন ডি, ফোর নলেজ পূর্বজ্ঞান। নেক্সট দেখো, নিম্নলিখিত বিকল্প থেকে পাঠ্যাংশের সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করুন। এ, জীববিজ্ঞানের উপর শ্রেণী বক্তৃতা, বি, শারীরবিজ্ঞানের পাঠ্যপুস্তক থেকে একটি অংশ, সি, চিকিৎসা শাস্ত্রের সার পুস্তিকার অংশবিশেষ, ডি, দর্শনের একটি আশ্চর্যজনক অঙ্করূপে অনানুষ্ঠানিক আলোচনা। 30 সঠিক উত্তর এখানে হবে অপশন ডি, দর্শনের একটি আশ্চর্যজনক অঙ্করূপে আনুষ্ঠানিক আলোচনা। আচ্ছা, এখানে আবার রিজনিং দিয়েছি, তো দেখো এটি দেখিয়ে দিচ্ছি। এখানে রয়েছে শিল্পী, খেলোয়াড়, চিকিৎসক, ঠিক আছে। তো 31 নম্বর প্রশ্ন, এখানে এমন কতজন ডাক্তার রয়েছেন যারা শিল্পীও নন আবার খেলোয়াড়ও নন? তো শিল্পী হয়ে যাবে এখানে। ওকে, শিল্পী, তারপর খেলোয়াড়, তারপর চিকিৎসক। তো দেখো এখানে সঠিক উত্তর হবে 25 আর 35 আসবে। না না না, এখানে এমন কতজন ডাক্তার রয়েছেন যারা শিল্পীও নন আবার খেলোয়াড়ও নন? ওকে, আনসার হবে 1, 17 জন, 17 জন। ওকে, নেক্সট দেখো, এমন কতজন খেলোয়াড় আছেন যারা চিকিৎসকও নন এবং শিল্পীও নন? সঠিক উত্তর হবে এখানে অপশন সি, 60। নেক্সট, এমন কতজন শিল্পী রয়েছেন যারা খেলোয়াড়ও এবং চিকিৎসকও? এ, 22, বি, 8, সি, 73। সঠিক উত্তর হবে এখানে অপশন ডি, 3।
তিনজন। ওকে, নেক্সট দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইনক্লুডস এক্সাম্পলস অফ কোয়ান্টিটেটিভ ভেরিয়েবলস। কোয়ান্টিটেটিভ ভেরিয়েবলস এর মধ্যে কোনগুলো আসে? কোয়ান্টিটেটিভ আর কোয়ালিটেটিভ তোমরা তো জানোই। কোয়ান্টিটেটিভ এজ, টেম্পারেচার, ইনকাম, হাইট। বিতে রয়েছে জেন্ডার, রিলিজিয়ন অ্যান্ড এথনিক গ্রুপ। সি গ্রেড পয়েন্ট অ্যাভারেজ, অ্যানেক্সিটি লেভেল, রিডিং পারফরম্যান্স। ডিতে রয়েছে বোথ এ এবং সি। তো দেখো এখানে এজ, টেম্পারেচার, ইনকাম, হাইট, তারপর গ্রেড পয়েন্ট অ্যাভারেজ, অ্যানেক্সিটি লেভেল, বোথ এ এবং সি কারেক্ট। ডি এখানে সঠিক উত্তর। ওকে, বয়স, তাপমাত্রা, উপার্জন, উচ্চতা, পরীক্ষায় প্রাপ্ত গড় নম্বর, উদ্বেগ স্তর, পাঠ সম্পাদন। ওকে, নেক্সট খুব ভালো প্রশ্ন, নিচের কোনগুলো ভারতের উচ্চ শিক্ষার মূল লক্ষ্য? হুইচ অফ দ্য ফলোয়িং আর দ্য গোলস অফ হায়ার এডুকেশন ইন ইন্ডিয়া? এ অ্যাক্সেস, বি ইকুইটি, 3 কোয়ালিটি অ্যান্ড এক্সেলেন্স, 4 রিলেভেন্স, 5 ভ্যালু বেসড এডুকেশন, 6 কম্পালসরি এবং কম্পালসরি অ্যান্ড ফ্রি এডুকেশন। উপলব্ধতা, ন্যায্যতা, গুণমান ও শ্রেষ্ঠত্ব। পরে রয়েছে প্রাসঙ্গিকতা, 5 মূল্যবোধ ভিত্তিক শিক্ষা, আর 6 নম্বরে রয়েছে বাধ্যতামূলক এবং বিনামূল্যে শিক্ষা। তো দেখো এখানে সঠিক উত্তর কোনটি কোনটি এখানে চলে আসবে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে অপশন বি ইজ রাইট, 6 আসবে না, 6 আসবে না। ওকে, তাছাড়া সব ঠিক। অ্যাক্সেস, ইকুইটি, কোয়ালিটি অ্যান্ড এক্সেলেন্স, রিলেভেন্স, ভ্যালু বেসড এডুকেশন। ওকে, B is right. Next, the red data book which lists the endangered species is maintained by which of the following organization? A UNO, B WHO, C IUCN, D WWF। রেড ডেটা বুক এ বিপন্ন প্রজাতির তালিকা গ্রন্থনের দায়িত্বে কোন সংস্থাটি কাজ করছে? সঠিক উত্তর হবে অপশন সি, IUCN। তো এটি সেই সময় তো আননোন ছিল প্রশ্নটি। তো কোনো কোনো প্রশ্ন কমন পড়তেও পারে আবার নাও পড়তে পারে, কিন্তু ম্যাথ রিজনিং এটি তুমি যদি করে আসো ফুল মার্কস তবুও তুমি সেটি পাবে নাম্বার, ঠিক আছে। তো আমি দেখি বোর্ড বা এই সমস্ত বিষয়ের ঠিকঠাক থাকলে আমি পরে ম্যাথ করিয়ে দেব, এখন আপাতত নেই। তো এখানে আমি যেগুলো এমনি প্রশ্ন সেগুলো বলে দিচ্ছি, ঠিক আছে। তোমার অনলাইনে পাওয়া যায়, সেখান থেকে দেখে নেবে ম্যাথ রিজনিংগুলো। তবে রিজনিং ম্যাথ কিন্তু করতে হবে, আমিও কিন্তু করেছি, সবাই কিন্তু করে। তোমার 8টা টপিক পড়ে যাবে, কোনটা আসবে কি আসবে না এটা তো তুমি বলতে পারো না, কোনটা আসবে না আসবে। প্রিভিয়াস ইয়ার নেটের PYQর উপর ডিপেন্ড করে পরীক্ষা দিতে যাও, তবুও তো রিস্ক নেওয়াটা উচিত নয় বলে আমি মনে করি। সেজন্য আমি 10টা টপিকই ভালো করে পড়েছি, 10টা ইউনিটই ভালো করে পড়ে গেছিলাম, ঠিক আছে। কোশ্চেন কমনও পেয়েছি আমি, তারপর ম্যাথ রিজনিংও করেছি, তো নাম্বার ভালো এসেছে। তো তোমরাও পড়ো সবগুলো। আর এগুলো যেহেতু সিলেকশন টেস্ট, 6%কে সিলেকশন অর্থাৎ চুজ করা হবে, সার্টিফিকেট দেওয়া হবে, তো সেহেতু তোমাকে অন্যদের চাইতে একটু এগিয়ে থাকতেই হবে, ঠিক আছে। রেগুলার প্র্যাকটিস করো, রেগুলার এগুলো দেখো, নিউ যেগুলো পাও ইনফরমেশন সেগুলো সম্পর্কে ডিটেলস জেনে নাও, উইকিপিডিয়াতে গুগল করে নাও, ঠিক আছে। তুমি পরীক্ষাতে অবশ্যই ফুল মার্কস পাবে, ঠিক আছে, ভালো মার্কস পাবে আর কি। নেক্সট দেখো, যেমন এখানে দেখো লজিক্যাল রিজনিং থেকে আমাদের সময়ে মাত্র একটা প্রশ্ন এসেছে, আর
প্রতিটি ইউনিট থেকে 5টা করে প্রশ্ন কিন্তু দেওয়ার কথা, কিন্তু দেখো একটা করে প্রশ্ন দিয়েছে। তুমি পরীক্ষার হলে বসে রয়েছো, কিছু করতে পারবে? কিছু করার নেই। তো এখানে যারা, আমি তো ম্যাথ রিজনিং সবই করে গেছিলাম, তো অসুবিধা হয়নি। যারা শুধু ধরো ম্যাথ রিজনিং করেনি বা প্র্যাকটিসটা একটু কম হয়েছে, তাদের তো অসুবিধায় পড়েছে, তাই না? এখন কোন অধ্যায় থেকে কোনটা কত কোশ্চেন দেয়, নেটেও অনেক সময় হয়ে যায় 4টে 6টা কিংবা একটু কম বেশি প্রশ্ন হয় এমন বানাতে বানাতে প্রশ্ন হয়ে যায়, কিন্তু পরীক্ষার হলে বসে তোমাকে তো সবগুলোতেই ঠিকঠাক করতে হবে। আর অন্যদের থেকে তুমি আজ পরীক্ষা দিতে বসেছো, তোমাকে আজই সিলেকশন নিতে হবে, যে তুমি এই জন্যই বেশি বেশি একটু পড়ো, বেশি বেশি ম্যাথ রিজনিং প্র্যাকটিস করো, একদম টেনশন থাকবে না। পরীক্ষার হলে যাবে, কিভাবে প্রশ্ন আসবে না আসবে দেখবে, ব্যাস সলভ করবে, চলে আসবে, মাথা ঠান্ডা রাখবে, এটাই। ওকে, আমি আগের থেকে এরকম করতাম, যতটা সাজেশনে দিত স্যার ম্যাডাম, আমি সেগুলো তো দেখতাম, তার চেয়েও একটু এক্সট্রা একটু দেখে যেতাম, যেন কমন তো পড়বে জানি 100%, কিন্তু বাই চান্স 1-2টো কোশ্চেন কিছু যদি হয়, সেই রিস্ক কেন নেব? ঠিক আছে, এটাই বলে দিচ্ছি। তো এখানে দেখো অল স্টেটমেন্টস আর কনক্লুশনস রয়েছে। এ, অল ব্রাঞ্চেস আর ফ্লাওয়ার্স। বি, অল ফ্লাওয়ার্স আর ট্রিস। কনক্লুশনে কি রয়েছে? 1, অল ব্রাঞ্চেস আর ট্রিস। 2, অল ট্রিস আর ব্রাঞ্চেস। 3, অল ফ্লাওয়ার্স আর ব্রাঞ্চেস। 4, সাম ট্রিস আর ব্রাঞ্চেস। তো এখানে সঠিক হবে অপশন সি, 1 and 4 কারেক্ট। 1 and 4, অল ব্রাঞ্চেস আর ট্রিস। নেক্সট রয়েছে সাম ব্রাঞ্চেস, সাম ট্রিস আর ব্রাঞ্চেস, সাম ট্রিস আর ব্রাঞ্চেস। ওকে, 2, 3 এখানে হচ্ছে না, তো সঠিক উত্তর হবে অপশন সি। ওকে, নেক্সট। On the monitor of a computer, a pixel is usually a, অপশন এতে রয়েছে সার্কেল, বিতে রয়েছে রম্বস, সিতে রয়েছে ট্রায়াঙ্গল, ডিতে রয়েছে স্কোয়ার। 38 সঠিক উত্তরটা দেখে দিচ্ছি, অপশন ডি, স্কোয়ার হবে কারেক্ট। নেক্সট, নিচের কোনটি NEP 2020 বৈশিষ্ট্য নয়? এ, 10+2 থেকে 5+3 করা হয়েছে। আচ্ছা, এটি আসতে পারে, ইনফরমেশনটি মনে রাখো। ও ইয়েস, নিউ এডুকেশন পলিসি কিন্তু একবার দেখে যাবে, একবার হলেও। ওকে, তারপর দেখো বিতে রয়েছে স্নাতক পর্যায়ে একাধিক প্রস্থান বিকল্প। সিতে রয়েছে বহুভাষিক নির্দেশ ও অধ্যয়ন। ডিতে রয়েছে 3 বছরের স্নাতকোত্তর পাঠ্যক্রম। সঠিক উত্তর এখানে হবে কোনটি? অপশন ডি, 3 বছরের স্নাতকোত্তর পাঠ্যক্রম এটি তো নেই। ওকে, তো 4 বছর করা হয়েছে আই থিঙ্ক। 10+2 থেকে 5+3+4 করা হয়েছে। তারপর স্নাতক পর্যায়ে একাধিক প্রস্থান বিকল্প করা হয়েছে, মাল্টিপল এক্সিট অপশনস ইন ইউজি প্রোগ্রামস। তারপর সিতে রয়েছে মাল্টিলিঙ্গুয়াল ইনস্ট্রাকশন অ্যান্ড লার্নিং, বহুভাষিক নির্দেশ ও অধ্যয়ন। তো এখানে ডি, বৈশিষ্ট্য 9টি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, সিরাস হলো একটি নিচু দিয়ে উড়ে যাওয়া মেঘ। বি, উঁচু দিয়ে উড়ে যাওয়া মেঘ রয়েছে। আচ্ছা, ইংরেজি দেখি। সিরাস রেফার টু এ লো ক্লাউড, এ হাই ক্লাউড, এ রেন বিয়ারিং ক্লাউড, এ হেল বিয়ারিং ক্লাউড। সঠিক উত্তর হবে এখানে অপশন বি, এ হাই ক্লাউড, উঁচু দিয়ে উড়ে যাওয়া মেঘ। নেক্সট, ভারতবর্ষ অনেকগুলি রাজ্যের সমষ্টি। ইন্ডিয়া ইজ এ ইউনিয়ন অফ স্টেটস। নিচের বিকল্পগুলির মধ্যে কোনটিতে এই বক্তব্যটি স্পষ্টভাবে উল্লেখ রয়েছে? এ, অনুচ্ছেদ 1, বি, প্রস্তাবনা, সি, অনুচ্ছেদ 13, ডি, ভারত সরকার আইন 1935। তো দেখো একটা প্রশ্ন কিন্তু এটিকে কি বলে, সংবিধান রিলেটেড একটি প্রশ্ন কিন্তু এসেছে। ঠিক আছে, অপশন এখানে এ ইজ রাইট। তো এভাবে কিন্তু প্রশ্ন 2-3টে হলেও কিন্তু আসবেই, মনে হবে যে আউট অফ কনটেক্সট এসেছে বা সেই রকম কিছু, এরকম প্রশ্ন কিন্তু আসে।
তো এই প্রশ্নগুলোর পিছনে না দৌড়ে যেগুলো ম্যাথ রিজনিং, যেগুলো সিলেবাসের বাইরে যাওয়ার ভয় নেই, মানে চাপ নেই আর কি, তো সেগুলো তুমি প্র্যাকটিস করে যাবে। এই কোনটা আসবে না আসবে এরকমভাবে কোশ্চেন সেটি তো খুঁজে পাওয়া পসিবল নয়। তুমি এমনিতে দেখে যাবে, কিন্তু দু একটা তো তারা হার্ট করবেই, সেজন্য অন্যান্য টপিকগুলো ভালোভাবে করতে হয়। নেক্সট দেখো, নেক্সট প্রশ্ন, নিচে প্রদত্ত কোন বিশ্ববিদ্যালয়টি 1857 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত প্রথম 3টি বিশ্ববিদ্যালয়ের তালিকাভুক্ত নয়? তো দেখো এই প্রশ্নটি কিন্তু এই উত্তরটি কিন্তু অনেকবার বলে দেওয়া হয়েছে তোমাদের। তো দেখো 1857 খ্রিস্টাব্দে 3টি বিশ্ববিদ্যালয় যে গঠিত হয়েছে সেই প্রশ্ন, এই টপিক থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে, নেটে কিন্তু আসে, ঠিক আছে, কোনো না কোনো শিফটে, তো সেটাও আসার প্রবল সম্ভাবনা রয়েছে, ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছে প্রশ্নটি। তো দেখো কলকাতা, বোম্বে, মাদ্রাসে কিন্তু 1857 খ্রিস্টাব্দে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল, এস্টাবলিশ করা হয়, দিল্লিতে করা হয়নি। সঠিক উত্তর হবে দিল্লি। ওকে, নেক্সট, তালিকাভুক্ত নয়। কমিউনিকেশন এর ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ, ইন কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজ ইজ এ নন ভার্বাল কোড, বি সিম্বলিক কোড, সি আইকনিক কোড, ডি ভার্বাল কোড। কোনটি হবে? সঠিক উত্তর হবে ভার্বাল কোড। নেক্সট দেখো, খুব ভালো প্রশ্ন রিসার্চ থেকে, হুইচ অফ দ্য ফলোইং রিসার্চ মেথড ইজ বেসড অন কন্ট্রোলড অবজারভেশন? কোন রিসার্চকে কন্ট্রোলড সেটিংসে অবজারভেশন করা হয়? নিয়ন্ত্রিত পর্যবেক্ষণের উপর ভিত্তি করে নির্ধারিত হয়। ঐতিহাসিক গবেষণা, হিস্টোরিক্যাল রিসার্চ। নেক্সট, দার্শনিক গবেষণা, ফিলোসফিক্যাল রিসার্চ। নেক্সট, বর্ণনামূলক গবেষণা, ডেসক্রিপটিভ রিসার্চ। ডি, ক্ষেত্রভিত্তিক গবেষণা, ফিল্ড এক্সপেরিমেন্টেশন। কারেক্ট উত্তর হচ্ছে এখানে অপশন ডি, ক্ষেত্রভিত্তিক গবেষণা, ফিল্ড এক্সপেরিমেন্টেশন। ওকে, নেক্সট, there are many countries in the world which, despite high levels of per capita income and GDP growth, real income, experience high mortality rate, undernourishment rate, poor literacy, and so on. What is this state called? A, growth and development, B, development, C, growth with development, growth without development, D, development without growth. পৃথিবীতে এরকম অনেক দেশ রয়েছে যেখানে গড় আয় ও জিডিপি বৃদ্ধি খুব বেশি হওয়া সত্ত্বেও সেখানে মৃত্যুর হার বেশি এবং অপুষ্টি ও অশিক্ষার হারও বেশি। যখন এরকম হয় তখন তাকে বলে অপশন সি, growth without development, growth without development. Next, মুম্বাই থেকে সুস্মিতা, লন্ডন থেকে রাধাকান্ত, গুয়াহাটি থেকে বরুণ, সিঙ্গাপুর থেকে জয়ন্তী, তেজপুর থেকে সুধাংশু, কলকাতা থেকে পুরকায়স্থ এবং ভুবনেশ্বর থেকে সুনীল। এদের মধ্যে যদি ভিডিও কনফারেন্স হয় তবে এটাকে কি জাতীয় সংযোগ বলা হবে? এটি কি জাতীয় কমিউনিকেশন বলা হবে? এ, গণসংযোগ, মাস কমিউনিকেশন। বি, দলীয় সংযোগ, গ্রুপ কমিউনিকেশন। সি, দলীয় মধ্যস্থতা সংযোগ, গ্রুপ মেডিয়েটেড কমিউনিকেশন। ডি, জনসংযোগ, পাবলিক কমিউনিকেশন। তো কেউ লন্ডন থেকে, কেউ কলকাতা থেকে, কেউ গুয়াহাটি, কেউ সিঙ্গাপুর, কেউ তেজপুর, কেউ কলকাতা, কেউ ভুবনেশ্বর থেকে যদি ভিডিও কনফারেন্স করে, এদের মধ্যে ভিডিও কনফারেন্স করা হয়, তো এই যে যোগাযোগ এটিকে কোন টাইপের কমিউনিকেশন বলে? এটি হবে দলীয় মধ্যস্থতা সংযোগ, দলীয় মধ্যস্থতা সংযোগ, গ্রুপ মেডিয়েটেড কমিউনিকেশন। নেক্সট, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক নম্বর ISBN হচ্ছে ড্যাশ সংখ্যক বিশেষ সংখ্যাসূচক বাণিজ্যিক মেশিন যা পুস্তক কিংবা পুস্তক সদৃশ প্রকাশনার ক্ষেত্রে পাঠযোগ্য চিহ্নিতকরণ নম্বর। 47, কারেক্ট উত্তর হবে উত্তর 13। ওকে, নেক্সট, APA বিন্যাস ফরম্যাট হচ্ছে একটি লিখন পদ্ধতি যা নির্দেশ করেছেন এবং সাজিয়েছেন। সঠিক উত্তর হবে এখানে অপশন এ, আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন।
আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন, APA স্টাইল, এর ফুল ফর্মটাও মনে রাখো, আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন। ওকে, নেক্সট, গবেষণামূলক বিষয় পুনরীক্ষণ, লিটারেচার রিভিউ এর সঠিক ব্যাখ্যা কোনটি? সঠিক উত্তর হবে অপশন এ। কোনো একটি নির্দিষ্ট বিষয়ে সঠিকভাবে বিষয়ের অসম্পূর্ণতা চিহ্নিতকরণের জন্য গবেষণাপত্র ও পাঠ্যপুস্তকের সংগ্রহ, সমালোচনা ও সার সংক্ষেপকরণ। নেক্সট, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ব্যবহৃত শিক্ষণ পদ্ধতির তালিকার মধ্যে কোনগুলি শিক্ষার্থী কেন্দ্রিক, লার্নার সেন্টার্ড দেখতে হবে এখানে। প্রকল্প কার্য, চক অ্যান্ড টক, দৃশ্য শ্রাবণ ভিত্তিক বক্তৃতা, লেকচারিং, এখানে দেখো প্রজেক্ট ওয়ার্ক, লার্নার সেন্টার্ড কোনটি সেটিকে আমাদের আইডেন্টিফাই করতে হবে। প্রজেক্ট ওয়ার্ক, চক অ্যান্ড টক, লেকচারিং উইথ অডিও ভিজুয়াল, কম্পিউটার এডেড ইনস্ট্রাকশন, সিমিউলেশন অ্যান্ড রোল প্লেয়িং। তো এখানে সঠিক উত্তর দেখো, চক অ্যান্ড ডাস্টার কিন্তু আসবে না, এটি টিচার তো ক্লাসে চক ডাস্টার দিয়েই পড়ায়, ঠিক আছে। তো দেখো চক ডাস্টার তো টিচার সেন্টার্ড হয়ে গেল, চক ডাস্টার আসবে না। তো যেখানে 2 রয়েছে সেটি কেটে দিতে হবে, এখানে 2 অপশন তো একটাতেও দেওয়া নেই। তারপর দেখো কম্পিউটার এডেড ইনস্ট্রাকশন, কম্পিউটার সিমুলেশন অ্যান্ড রোল প্লেয়িং, অনুকরণ ভূমিকা পালন, এটিও কিন্তু আসবে না, আসবে 1 4 5 আসবে। চক অ্যান্ড টক, লেকচারিং উইথ অডিও ভিজুয়াল, লেকচার মেথডটাও কিন্তু টিচার সেন্টার্ড। ওকে, তো 2 3 আসবে না, তো 3 রয়েছে এখানে, 3কে তুমি এলিমিনেট করে দাও, এখানে হবে না, এখানেও হবে না, এখানেও হবে না, এখানে 3 রয়েছে হচ্ছে না, 3 রয়েছে হচ্ছে না, এখানে 3 রয়েছে হচ্ছে না। তো এখানে দেখো বি অপশনে কোনো 3 নেই, 2 নেই, বি অপশন কারেক্ট হবে এখানে বি। বিতে রয়েছে 1 আসবে, 4 আসবে, 5 আসবে। প্রজেক্ট ওয়ার্ক, প্রকল্প কার্য, কম্পিউটার এডেড ইনস্ট্রাকশন, কম্পিউটার কেন্দ্রিক যে নির্দেশ সেটি, সিমুলেশন, রোল প্লেয়িংটা কি করে? শিক্ষার্থী, অনুকরণ এবং ভূমিকা পালন। ওকে, তো ঠিক আছে, এই গেল প্রশ্ন। নেক্সট 2022-20 এগুলো আলোচনা করব, তুমি চ্যানেলটা ফলো রেখে দাও, ঠিক আছে। আমি ভাবছি ব্ল্যাকবোর্ডের ব্যাপারটা যে ম্যাথ রিজনিং করানোটাও, আমার অবশ্য ম্যাথ রিজনিং করতে ভালো লাগে। তো দেখো আপাতত সেটি ঠিকঠাক হলে আমি ম্যাথ রিজনিংটাও দেখিয়ে দেব। ওকে, তো এভাবে এগুলো দেখো পড়ো, 10টি ইউনিট রয়েছে, খুব বেশি নয়। পেপার 2 এর থেকে পেপার 1টা একটু এটা আর কি স্কোরিং টাইপ, ঠিক আছে, এখানে তুমি স্কোরিং করতে পারবে। পেপার 1টা স্কোরিং পার্ট, ঠিক আছে। তো পেপার 1-এ যত তুমি স্কোর করবে ততই ঠিক, অর্থাৎ পেপার 2 এর থেকে পেপার 1-এর যে পড়া এটি কিন্তু অনেকটাই কম, আর পেপার 2 তো একদম সমুদ্রের মতো, ঠিক আছে। তো থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়, টেক কেয়ার, জয় হিন্দ।